হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? দুপুরবেলা রান্না শেয়ার করার জন্য চলে আসলাম। আজকে দুপুরবেলা রান্না হচ্ছে দেশি মুরগির মাংস, সাথে আছে ডাল, তারপর সালাদ, আরেকভাবেও মাংস কষিয়েছি, সেটাও আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। মাংসটা আমি প্রিপারেশন করা কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, সরাসরি আমি মাংসটা কষিয়ে নিয়েছি। চুলায় গ্যাস চলে যাওয়ার সাথে সাথে নিয়ে আসছি, আবার ইলেকট্রিক কুকারে বসিয়ে দিলাম। দিয়ে এই যে আমার মাংসটা হয়ে আসছে, আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিলাম। এখন এখানে একটু ভিডিও করে নিলাম। আসলে রান্না করতে, হ্যাঁ, ভিডিও করতে সব মিলায় একটা ইয়ের মধ্যে পড়ে গেছি, এই কারণে আর আমার পুরো ভিডিওটা করা হয় নাই। শরীরটাও ভালো না, সেই জন্য আর করতে পারলাম না। এই যে সালাদ বলেছিলাম, সালাদ করেছি বিটরুট, গাজর, সাথে শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ সবকিছু দিয়ে, লবণ দিয়ে, তারপর লেবুর রস দিয়ে দিয়েছি, লেবু কেটে নিয়েছি, লেবুর রস দিয়ে, সর্ষের তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। সেই ইয়াম্মি হয়েছে আমার সালাডটা। কিন্তু বন্ধুরা, এইভাবে করে খেয়ে দেখবেন, বিটরুট স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনারা বিটরুটের সালাডটা খাবেন। আর আমি এই যে কিছু এখানে মাংস কষিয়ে নিচ্ছি। এটা আসলে একদম ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমার ছোট মেয়েটা বলতেছে, মা একটু মাংস কষা হলে ভালো হতো। এটা প্লেন পোলাও বলেন, তারপর সাদা ভাত বলেন, নান বলেন, এমনি রুটি বলেন, যেটার সাথে আপনি খাবেন খুবই মজা লাগে, খুবই টেস্টি লাগে। আর এটা একটু কষিয়ে নিয়েছি মাংসটার সাথে। মেয়ের কলেজ খোলা, মেয়েকে কলেজে একটু নুডলস রান্না করে দিব। মেয়ে ক্যান্টিনের খাবার খেয়ে ভালো লাগে না ওর, এই কারণে মেয়ের জন্য আবার একটু মাংস কষিয়ে নিয়েছি। সকালবেলা একটু নুডলস রান্না করে দিব ও কলেজে যাওয়ার সময়। তো এই আর কি। আসলে আপনারা আমার ভিডিওটা পুরো দেখবেন, লাইক কমেন্টস করবেন। আমি কয়েকটা ক্লিপ বারবার করে লং করার জন্য আমি আমার ভিডিওটা, আমি ক্লিপগুলা অনেকক্ষণ দিয়েছি, কয়েকবারে দিয়েছি। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আপনারা সব সময়, আমি এইটাই আশা করি। আমার প্রিয় অডিয়েন্স, আমার প্রিয় বন্ধুরা, ভাইয়েরা, আপুরা, দিদি ভাইয়েরা, সবাই আমার ভিডিওটা দেখে আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। ওই যে বললাম না, আমার ক্লিপগুলো আমি বারবার দিয়েছি, কারণ আমার ভিডিওটা লং করতে হবে। আমি পুরো কালকে রান্নার প্রসেসিংটা যদি ভিডিও করতাম, তাহলে আমার 3 মিনিট প্লাস হয়ে যেত। তো এখন আমি কি করব, কিছু করেছি, সেইগুলাই আমি বারবার আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা রাগ হবেন না, প্লিজ আমার ভিডিওগুলা দেখবেন, লাইক কমেন্টস করবেন। আর এই সালাডটা আপনারা বাসায় তৈরি করবেন। আমাদের অনেক মায়েরা, দিদি ভাইয়েরা, আপুরা আছেন, আমরা সবাই শারীরিকভাবে অনেকটা আনস্টেবল। এই বিটরুট স্বাস্থ্যের জন্য খুব ভালো, সবাই খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, টাটা।